আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চুরাশি, 86, 186 টাকা। মোটে এদের কি বাজার করবো? বাজারের জিনিসপত্র কেমন আগুন সেটা তুমি জানো? তা আমার হাতে আর কিছু আছে নাকি? তবে ওই গেলবার জামাইয়ের জন্য অতগুলো বাসন কোসন কিনে আনলে তার থেকে না হয় কিছু বেচে দাও, তা দিয়েই বাজারও। দেখি কি করা যায়। একই মেয়ের চিন্তা আমি একেবারে উপকাত হয়ে রয়েছি, তার উপর তারা যদি এখানে গছিয়ে দিয়ে চলে যায়, আমি যে কি করবো সে ভগবানই জানে। তার উপরে টাকা পয়সার চিন্তা। তোমাদের আসতে কোনো অসুবিধা নেই তো? না বাবা, গরমে রোদে তেতে পুড়ে এসো, এইটুকু খেয়ে নাও। এইসব কেন আনতে গেলেন আবার? না না, এসব কেন বললি চলে নাকি? তুমি হলে কি আমাদের জামাই মানুষ? এই গরমের মধ্যে তেতে পুড়ে মেয়ে জামাই গরিবের কুটিরে এসো, এই শরবতটুকু খাবে না? তাই তো। এই লাজু, ওখানে কি করছিস? এখানে এসে বস। হ্যাঁ, দেখেছো ডিঙ্গি মেয়ে বিয়ে হয়ে গেছে, একা দোকা খেলছে। এখানে এসে বস। হ্যাঁ বাবা, এই লেখাপড়া করার এই পোকাটা নিজ্ঞাত আমার মেয়ের মাথায় নড়েছে, তাই না? এই দিয়ে তোমার কান দেওয়ার কোন দরকার নেই বাবা। তুমি আমার জানবে ওরে এখানে আনতে গেলে কেন? মেয়ে মানুষ, বিয়ে হয়েছে, মন দিয়ে সংসার করবে, এটাই তো শেষ কথা, তাই না? না না, ওইসব লেখাপড়া ঠেকাপড়া শখ এইসব নিয়ে তোমার মাথায় আমার কোনো দরকার নেই। তাছাড়া ও পাস দিল কি না দিল, এতে তোমাদের কি লাভ হবে বলো দেখিনি? আরে এমন তো না যে ও কাজকর্ম করি তোমাদের খাওয়াবে। দেখো, ভগবানের আশীর্বাদে তোমাদের বাড়ির যে অবস্থা দেখলো, তাতে ওর পাস দেওয়া কোনো কাজেই লাগবে না, ও দেওয়াই সার হবে। না, পড়াশোনা করাটা খারাপ কিছু নয়। ওর মাধ্যমিকে ভালো রেজাল্ট ছিল, ওই রেজাল্টের জন্য ইনফ্যাক্ট ওর স্কুল ওকে এত কম সময়ের মধ্যে পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে। এই সুযোগটা ওর হাতছাড়া করা ঠিক হবে না। কিছুদিন মন দিয়ে পড়াশোনা করার পর ও যদি উচ্চ মাধ্যমিকটা পাশ করতে পারে, সে তো ভালোই। না মানে তাতে লাভ কি হবে বলো বাবা? তাছাড়া সে তো এখন একটা বাড়ির বউ, তাই না? সে বাড়িতে থাকবে না, বাপের বাড়িতে থাকবে, তা তো ভালো দেখায় না বাবা। তাছাড়া সেখানে নিশ্চয়ই তার কাজকর্ম আছে, সে সেসব ফেলে দিয়ে এখানে এসে যদি বসে থাকে, তোমাদের বাড়ির লোকজনদের অসুবিধা হবে না? সেটা ভালো দেখায় না। আর তাছাড়াও সব পড়াশোনায় আমাদের বিশেষ মত নেই, তাই না? তাছাড়া আমি বলি কি, তোমরা দুজনেই আজকে রাতটা এখানে থাকো, তারপর কালকে তুমি একেবারে ওকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে যাও। না না, ওকে তো সংসারে কোনো কাজ করতে হয় না, সে তো আমাদের বাড়ির লোক আছে কাজ করার। তাছাড়া রান্না বান্নার দিকটা মা জেঠিমাই দেখে, আর ওর যদি অন্য কিছু কাজ থাকে সেটা বাকিরা দেখে নেবে। দেখুন, এটা ওর লেখাপড়া করার সময়, আমি না, আমাদের বাড়ির সকলেই যায় রাজু লেখাপড়া করুন।
পরিষ্কার, কেন পড়বে না? দেখো আমাদের ঘরের মেয়ের জন্য এই ঢের। হ্যাঁ, 12 ক্লাস পাস দেওয়া মানে তো কলেজের জন্য পড়া, তাই না? তা বিয়ের পর কে আর কলেজ গিয়ে পড়ে বলে দেখিনি বাবা। না, সে মেয়ে বাংলা ইংরেজি পড়তে জানে, লিখতে জানে, সে নামও সই করতে জানে। তা ওর জন্য তো এই ঢের, তাই না? দেখো মেয়ে মানুষ হয়ে জন্মেছে, বিয়ে হয়ে গেছে, এখন মন দিয়ে সংসারটা ঠিক করে করবে, এটাই তো তার ধর্ম। এই পরীক্ষায় ও কেমন রেজাল্ট করছে তার উপরে সবকিছু নির্ভর করছে। ও আপাতত ঠান্ডা মাথায় ক্লাস 12-এ পরীক্ষাটা দিক, তো বেশি প্রিপারেশন করতে পারেনি, তাই জন্য আমাদের উচিত ওকে সাপোর্ট করা, ওকে অন্তত উৎসাহ দেওয়া, যাতে ও ভালো করে পাশ করতে পারে। তারপরে কলেজের ব্যাপারটা আমি পরে দেখে নেব। বাবা, কলকাতার কলেজে ভর্তি হতে গেলে তো ভালো রেজাল্ট লাগে, তাই না? হ্যাঁ, সেটা লাগে, এর জন্যই বলছি ওর হাতে বেশি সময় নেই। কটা দিন ওকে মন দিয়ে পড়তে হবে, তারপরেই ঠিকঠাক রেজাল্ট হবে। তা বাবা, ওই পরীক্ষায় ভালো করে পাস দিলে তুমি কলকাতায় তোমার সঙ্গে নিয়ে গিয়ে ভালো কলেজে ভর্তি করবে, এই তো? তা সেসব পড়াশোনা তোমাদের বাড়ি থেকেই তো করতে পারবে, তাই না? সে কথা পরে হবে, আগে এই পরীক্ষা। সামনের জিনিসটা নিয়েও ভাবুক, পরের জিনিসটা নিয়ে পরে ভাববে। তা হ্যাঁ বাবা, আজ থেকে যাবে তো? সে কি করে থাকবে, তার কারো অফিস আছে না? হ্যাঁ মানে আমি একটু পরেই বেরিয়ে যাবো। আচ্ছা, তার আগে আমি একটু ঘুরে আসি। ঘুরিয়ে আসবে? এই রোদ, সে না হয় রোদ পেলে বিকেলে যাবে এখন। আমি তার আগেই রওনা হয়ে যাব, আমাকে সন্ধ্যের মধ্যে কলকাতায় পৌঁছাতে হবে। কষ্ট হবে তোমার বাবা, এই কাঠ ফাটা দুপুর বেলা। আহা, সেও যাবে বলছে, যাক না। ও যখন ইচ্ছে হয়েছে তখন গ্রামখানা ঘুরে আসুক। তুমি যাও বাবা, যাও যাও। লাজু, ও লাজু, বড় ছাতাকার নিয়ে যা। হ্যাঁ, এই রোদ্দুরে জামাইয়ের কষ্ট হবে। যাও বাবারা, তুমি ঘুরে এসো। লাজু, তুই কিন্তু সঙ্গে সঙ্গে থাকবি। হ্যাঁ, আমার যাবার আবার কি দরকার? ও তো চেনে এগা, আগের বার তো সব ঘুরে ঘুরে দেখলো। ও মা, দেখেছো ও কি কথা? হ্যাঁ, সে একা একা কোথায় ঘুরবে? ওর কি তোর মতো এ গায়ে সঙ্গী সাথী আছে নাকি? তাছাড়া সেই একবার ঘুরে গেছে বলে ওর গা কি সব চেনা হয়ে গেছে নাকি? যদি হারিয়ে যায়, পথঘাট ভুলে যায়। তুই সঙ্গে যা, যা বলছি। তোমরা যাও বাবা।